সকাল বাড়ির সবাইকে টাটা করে অটোয় চেপে চললাম আমাদের ডেস্টিনেশনে। আসলে একদম সকাল ছিল না, এখন বাজে হয়তো পুরো 11টা। আর ওই 11টার সময় আমরা বেরিয়ে পড়েছি গ্রামের প্রকৃতিকে এবং আমাদের গ্রামকে টাটা করে কাঁথি শহরে। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা তো ওয়াচ করতেই হবে। এইভাবে আমরা অটোতে করে প্রথমে যাব কাঁথিতে, আর কাঁথিতে পৌঁছে এই প্রচন্ড গরমের মধ্যে আমরা নিয়েছিলাম এসি বাস। আর এসি বাসের মধ্যে বসে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম। আর আমি আর আমার ছেলে দুজনে জানলার পাশে সিট নিয়েছিলাম। আর আমার ছেলে তো জানলার পাশে প্রকৃতিকে উপভোগ করতে করতেই যাচ্ছিল। আর আমরা আমাদের কাঁথি শহরকে টাটা করে এখন যাচ্ছি খড়গপুর রেল স্টেশনের উদ্দেশ্যে। আমার ছেলে কিন্তু জানালা দিয়ে এক দৃষ্টে তাকিয়েছিল বাইরের দিকে, আর আমাকে শুধু এক একটা প্রশ্ন করছিল, আর আমি চেষ্টা করছিলাম সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। তবে হ্যাঁ, এবার শুধু কাঁথি শহর নয়, আমাদের পূর্ব মেদিনীপুর জেলাকে টাটা করে আমরা চলে যাচ্ছি পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে। আর আমার কিন্তু চলন্ত গাড়ির ভেতরে থেকে বাইরের দৃশ্যগুলো দেখতে খুব সুন্দর লাগে। কেমন আমরা এক জায়গায় বসে থাকি আর গাছপালাগুলো যেন সব উল্টো দিকে ছুটতে থাকে, সে এক অপরূপ দৃশ্য। এই সমস্ত কাণ্ড কারখানা দেখে যে শুধুমাত্র বড়রাই খুশি হয় তা কিন্তু নয়। আমার ছেলের অবস্থাটা দেখোই না একবার, জানলা থেকে কিন্তু একবারও চোখ সরায়নি। ওই ঠান্ডা ঠান্ডা কুলকুল আবহাওয়া আমাদের সকলকে ঘুম পাড়িয়ে দিলেও আমার ছেলেকে কিন্তু ঘুম পাড়াতে পারেনি। ও কিন্তু পুরো গাড়ি জার্নিটায় বসে বসে বাইরের দৃশ্যগুলো দেখছিল আর আমাকে ডেকে ডেকে একটা একটা করে প্রশ্ন জিজ্ঞেস করছিল। আর যার উত্তর দিতে আমারও খুব মজা লাগছিল, কারণ আমার মনে হয় বাচ্চারা যখন কোনো কিছু জানতে চায় তাদের সেই উৎসাহটা নিরসন করা দরকার, তবে তারা আরো অনেক কিছু জানতে উৎসাহী। তাই ও আমাকে যখনই যে ধরনের প্রশ্ন করুক না কেন আমি চেষ্টা করি এবার সঠিক বুঝিয়ে দিই। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশন মানে খড়গপুর এসে গেছি। তবে হ্যাঁ, এটাই কিন্তু আমাদের ডেস্টিনেশন না। এখানে আমরা আমাদের ট্রেনটা ধরবো, তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছবো। কিন্তু এর মধ্যে আমাদের সাথে ঘটে যায় একটা দুর্ঘটনা। আমাদের ট্রেনটি ছিল বিকাল 4:30টায়, কিন্তু আমরা এসে পৌঁছানোর পর জানতে পারি যে ট্রেনটি আমাদের রয়েছে না, লেট হয়েছে রাত্রি 11:30টার সময়। তো আমরা তো রাত্রি 11:30টা পর্যন্ত তবু ওয়েট করে গেছিলাম, কারণ এত টাকা খরচা করে আমরা এত দূর এসেছি আর আমাদের যেতেই হবে, কারণ আমাদের টিকিটটাও কাটা হয়ে গেছে। কিন্তু দেখো, এখন আমরা 11:30টা পর্যন্ত অপেক্ষা করার পর আবারও জানতে পারলাম যে আমাদের ট্রেনটা আরও 1 ঘন্টা লেট হলো, মানে বলছে এখন 12:30টার সময় আসবে। তো কি আর করা যায়, আমরা সবাই এখন স্টেশনে ঘুমিয়ে পড়েছি আর আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে, অনেক ক্লান্ত হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। আর হ্যাঁ, নেক্সট ভিডিও দেখতে হলে আর আমরা কোথায় যাচ্ছি জানতে হলে পেজটাকে ফলো করে দিতে